हम मुसलमान हैं हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन हैं मगर ईमान में कामिल नहीं। আমার আল্লাহ বলেন, যারা নাকি বলবে আল্লাহকে রব হিসেবে মানবে, আল্লাহ আমার রব, ঈমান আনবে আল্লাহর উপরে, আল্লাহর সঙ্গে তার গোলামির জিনজির বেঁধে নিবে, আল্লাহকে রব হিসেবে মানবে, সুম্মাস্তাকামু, এরপর আল্লাহর বিধানগুলি যথাযথভাবে পালন করবে, অটল ঈমান, যেই ঈমান থেকে সে বিচ্যুত হয় না, এই ঈমানের উপরে যে অটল থাকবে, শুধু ঈমান আনবে তাই নয়, বরং ঈমানের উপরে অটল থাকবে, তারাই প্রকৃতপক্ষে ঈমানের মজা পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকা তা'মুল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের মজা তারা পাইল যারা আল্লাহকে রব হিসেবে মানল, আল্লাহকে রব হিসেবে পাইয়া সন্তুষ্ট হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, নবীর সুন্নতকে আদর্শ হিসেবে মেনে নিল, আর ইসলামকে ধর্ম হিসেবে সে সন্তুষ্ট হয়ে গেল। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মানে সন্তুষ্ট হইল, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানের মজা পায়। যারা ঈমানের মজা পায়, ঈমান আনার কারণে তার উপরে যে আমলগুলি আছে, এই আমলগুলির আলাদা আলাদা মজা পায়। প্রত্যেকটা ফলের যেমন আলাদা আলাদা মজা আছে, মুমিনের প্রত্যেকটা কাজের আলাদা আলাদা মজা আছে। পেঁপের একটা মজা, আঙ্গুরের একটা মজা, আপেলের একটা মজা, পোলাও কোরমার মজা আর একটা আছে না? এক একটা খাবারের এক একটা আলাদা আলাদা মজা। মুমিনের জন্য প্রত্যেকটা আমলের আলাদা আলাদা মজা। নামাজ পড়বে, নামাজের মজা আছে, আলাদা একটা মজা আছে। যেই ব্যক্তি নামাজের মধ্যে মজা পাওয়া যায়, সারা রাত নামাজের মধ্যে কাটায় দেয়, শেষ রাত্রে পর্যন্ত উঠে যায়, গভীর রজনীতে ঠান্ডার মধ্যে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়। কেন এমন একটা মজা আছে, আশিক মাশুকের সেই মজা, বান্দা এবং রব, গোলাম এবং তার মালিকের একটা সম্পর্ক, ভালোবাসার সান্নিধ্য, তার সাথে সেই সম্পর্ক, বাসরের যে একটা মজা, এই মজার কারণে নামাজ সে ছাড়ে না। আমরা নামাজের মধ্যে ডাইকা পাওয়া যায় না, ঠিক না বেটা? আর তারা নামাজ ছাড়ে না। শেষ রাত্রে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করানো যায় না। আমার নিজের জানা, আমার আব্বাজির যেই রাত্রিতে ওনার ইন্তেকাল হয়েছে, এই ইন্তেকালের রাত্রিতে শেষ রাত্রে 12টার পরে ওনাকে পাওয়ারফুল ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। যেই ইনজেকশন গুলির পরে 4-5 দিন মানুষ কোনো হিতাহিত জ্ঞান থাকার কথা না। এত পাওয়ারফুল ঘুমের ইনজেকশন দেওয়ার পরে গিয়েও যখন 3টা বাজে ঘুমের থেকে উঠে গেছে। আমি বললাম, আপনি এত পাওয়ারফুল ইনজেকশন দেওয়া, আপনি ঘুম না ধরলেও শুয়ে থাকেন? তিনি বলেন যে আমার তো অভ্যাস নেই, আমার তো সেই সময় অভ্যাস নেই, শেষ রাত্রে তো শুয়ে থাকার অভ্যাস নেই। আল্লাহ যারা আল্লাহকে রব হিসেবে মানছে, তারা নামাজের মজা এত বেশি পাইছে, শেষ রাত্রের ইবাদতের মজা এত বেশি পাইছে, তাদেরকে ঘুমের ইনজেকশন দিয়েও শোয়ানো যায় না। আর আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করানোর জন্য ফজরের আজানও আমাদের জন্য যথেষ্ট হয় না। ফজরের আজানের পরেও আমরা ঘুমাইয়া থাকি। কেন? কোন নামাজের একটা মজা সে পাইছে, দান খায়রাতের মজা একটা আলাদা আছে, সাদকা খায়রাতের মজা একটা আলাদা আছে, প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা স্বাদ আছে, আল্লাহর নামের জিকিরের একটা মজা আছে, ঠিক না বেটি? এই মজার কারণে আল্লাহকে ডাকে বান্দা, নিজে কষ্ট করে করে আল্লাহকে ডাকে। কেন? সে ঈমানের মজা পাইছে। কিভাবে ঈমানের মজা পাইবো? প্রকৃত পক্ষে আল্লাহকে রব হিসেবে মান্না, এরপরে এর উপরে যদি অটল থাকতে পারে, তবেই সেই ঈমানের যথাযথ মজা পায়।
যাকা তামুল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। ধর্ম হিসেবে ইসলামের উপরে সে সন্তুষ্ট, অন্য কোন ধর্মের সে গুণগান গাইবে না, ইসলামের উপরে সে সন্তুষ্ট। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, নেতা হিসেবে আর কোন আদর্শ তার দরকার নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বই তার জন্য যথেষ্ট। যে এই হালত ইমানের মধ্যে তৈরি করতে পারবে সে ইমানের মজা পেয়ে যায়। যে ইমানের মজা পায় তার জন্য ইমানের উপরে অটল থাকা সহজ। যে ব্যক্তি ইমান আনলো এবং ইমানের উপরে অটল রইল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ তাদেরকে কয়েকটা পুরস্কার দেন। এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতার মধ্যে আল্লাহর কুদরতি সোলজার, আল্লাহর বাহিনী পাঠায়া দেন, যারা তাকে ইমানের উপরে মৃত্যুর সময় শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে ইমানের সাথে তার মৃত্যু হওয়ার জন্য যারা সহযোগিতা করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, ওই সময় শয়তান এসে মৃত্যুর যন্ত্রণাকে পুঁজি করে মানুষকে বিভিন্ন কুমন্ত্রণা দিতে থাকে, আর নিজের সামনে বিভিন্ন তার পছন্দের মানুষগুলির আকৃতি নিয়ে আসে। কারো বাবার আকৃতি, কারো মায়ের আকৃতি, কারো পীর সাহেবের আকৃতি, কোনো বুজুর্গের আকৃতি, বিভিন্ন আকৃতি ধৈর্য শয়তান আসে। কয় যে এই তোরা তো আখিরাতের কথা বলা হইতেছে, আসলে আখিরাত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। এতদিন তোরা আছে আল্লাহরে মানসুত, আল্লাহ বলতে কিচ্ছু নাই, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে মানুষকে বেঈমান বানানোর জন্য কেন এত বড় কষ্ট করতেছো? আল্লাহরে ডেকে ডেকে আল্লাহ তো নাই, নাউজুবিল্লাহ। এইভাবে এসে শয়তানে কুমন্ত্রণা দেয়। শয়তানে এসে কুমন্ত্রণা দেয়, তুই তো এত আল্লাহরে ডাকছ, তুই যে এত আল্লাহরে ডাকছ, তাহলে কষ্ট করস কে লেগি? অতএব মনে হয় আল্লাহ নাই, এর লেগেই জানি কি কষ্ট করস, নাউজুবিল্লাহ। বিভিন্ন ভাবে, বিভিন্ন তরিকায়, বিভিন্ন পদ্ধতিতে শয়তান মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে। এই কুমন্ত্রণাটা শুধুমাত্র যে সাধারণ মানুষকে দেয় এমন না, আল্লাহওয়ালা বুজুর্গদের পেছনেও শয়তান আসে। আল্লাহওয়ালা বুজুর্গদের পেছনেও শয়তান আসে, কিন্তু যারা নাকি মুমিন তাদের জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহর কিছু সহযোগী ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। এই যাও, আমার মুমিন বান্দা সারা জীবন কষ্ট করে ইমানের উপর অটল রয়েছে, এখন শেষ মুহূর্তে শয়তান গেছে তাদেরকে কুমন্ত্রণা দিয়া বেঈমান বানানোর জন্য চক্রান্ত করতেছে, অতএব তুমি যাও। ফেরেশতারা আসে, আল্লাহ তাদের সহযোগিতার মধ্যে ফেরেশতা পাঠিয়ে দেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা যুক্তি দেন, আল্লাহ এক, শয়তানে যুক্তি দেয়, কয় যে আল্লাহ দুইটা। ইমাম গাজ্জালী আবার দলিল দেন, শয়তানেও দলিল দেয়। শয়তানে কি ইমাম গাজ্জালীর থেকে ছোট্ট আলেম? হ্যাঁ, আরো বড় আলেম। দলিল দিতে দিতে 100-র মতো দলিল দিয়ে দিছে। প্রসিদ্ধ ঘটনা, 500 মাইল দূরে অবস্থান করতেছিল উনার শেখ শামসুত তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কাশফের মাধ্যমে দেখতে পারলেন যে তার সাগের শেষ মুহূর্তে এখানের মধ্যে তো শয়তান এসে তাকে কুমন্ত্রণা দিতেছে। ওজুর পানি দিয়ে ধোকা দিয়ে, ওজুর পানি দিয়ে সেটা একটা ফু দিয়ে দিছে। আসলে ঘটনা হলো কি, এই ওজুর পানিটার মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়ে দিয়েছেন, আল্লাহর ফেরেশতারা দিয়ে দিয়েছেন, যারা এই যে দেখো আল্লাহর বান্দা সারা জীবন মানুষকে আল্লাহর একত্ববাদের দলিল দিয়ে মানুষকে বুঝাইছে, শেষ সময়ে তাকে গুমরা করবার জন্য গেছেন। 100 দলিল দেওয়ার পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির মতো দার্শনিক এখন আর তিনি আর কোনো উত্তর পান না, দলিলও পান না। ওই তখন ওই তার জেহেনের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এলেম ঢেলে দিয়েছে ফেরেশতাদের মাধ্যমে। কয় যে আল্লাহ এর জন্য কোনো দলিল লাগে না, আল্লাহ এক, এটার জন্য কোনো দলিল লাগবে? এটা হলো ঈমান, কোনো দলিল লাগবে না, কোনো কিছু না। আমরা বিনা বাক্যে আল্লাহর রুবুবিয়্যতের স্বীকৃতি দিতে প্রস্তুত আছি। হযরত শামসুত তিবরিজ তার সহযোগিতার মধ্যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন।
ইমানের উপরে অটল থাকা তার জন্য সহজ হয়ে গেছে। আমার আব্বাজির ইন্তেকালের মুহূর্তে যখন ওনাকে হাসপাতালের জন্য বাহির করা হয়, ওই সময় তিনি ফার্সি একটা শের পড়তেছিলেন, বার মুসিবতে গিরফতাম না বার মাসিয়াতে। একটা ফার্সি শেরের অংশ বলতেছিলেন, বার মুসিবতে গিরফতাম, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা বলতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, বার মুসিবতে গিরফতাম না বার মাসিয়াতে। আমি তো আল্লাহ বিপদে পড়ছি, কিন্তু আমি তো তোমার নাফরমানির মধ্যে, আমি তোমার নাফরমানিতে লিপ্ত হই নাই। এটা হলো ঈমান, শেষ মুহূর্তের ঈমান। আল্লাহ আল্লাহওয়ালাদেরকে, যারা দুনিয়ার জীবনের মধ্যে সবকিছু কুরবানি করে আল্লাহর রুবুবিয়্যতের স্বীকৃতি দেয়, তাদেরকে আল্লাহ সহযোগিতা করেন। কোরআনের মধ্যে আল্লাহ নিজে এটার ঘোষণা দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের সহযোগিতার মধ্যে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু, ফেরেশতাদের উপস্থিতি শয়তান বিদায় হয়। এবার মুমিনকে বলে আল্লাহ তাখাফু, আর তোমাকে গোমরা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়াতে আছো। ওয়ালা তাহজানু, দুনিয়ার পরবর্তী জগৎ সম্পর্কে তুমি চিন্তিত হয় না। দুনিয়াতে তুমি চাক্ষুষ দেখতেছো, এখন তোমার সহযোগিতার মধ্যে আল্লাহর ফেরেশতারা পাঠিয়ে দিয়েছে, অতএব তোমরা এখন আর ভয় পাও না। ওয়ালা তাহজানু, এখন পরকালের কি পুরস্কার তুমি আল্লাহর ব্যাপারে পাইতেছো। শয়তান এসে যতগুলি কুমন্ত্রণা দিছে, এটার কারণে ভিতরে ওয়াসওয়াসা তৈরি হয়েছে। কয় যে এখন আর সেই ওয়াসওয়াসার আগুনের দরকার নাই, তাহজানু, চিন্তাগ্রস্ত হওয়া ছেড়ে দাও। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার মধ্যে কষ্ট করে ইমানের উপরে অটল রইছো, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত। মুমিন মৃত্যু যন্ত্রণা ভুলে যায়। কেন ভুলে যায়? মুমিনের মৃত্যু যন্ত্রণা অবশ্যই আছে, কিন্তু আল্লাহ ভুলাইয়া দেয়। কিভাবে ভুলাইয়া দেয়? কয় যে এই নাও, তোমার জন্য, তুমি তো যেই জান্নাতটা পাইবা না, না পাইবা, শয়তান তোমাকে কুমন্ত্রণা দিছিল। এই যে দেখো, মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিনের জন্য আল্লাহ যে জান্নাতটা বরাদ্দ রাখছেন, সেই জান্নাতটারই একটা অবয়ব আকৃতি তার সামনে উপস্থিত করে দেয়। এই জান্নাতের মালিক তুমি। সন্দেহ কি? এই যে দেখো জান্নাত, এই জান্নাতটার মালিক তুমি। মুমিন আইসা দেয়। এই জন্যই মুমিন তাদের মৃত্যু যন্ত্রণা বলে হাসতে হাসতে দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে পারে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই সুসংবাদ বলা হয়েছে, সেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। কয় যে আমরা এখন আর যাইবো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যতক্ষণ তুমি আছো আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ওয়া নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতের মধ্যে আমি তোমাদের বন্ধু, আমরা থাকবো। কবরের মধ্যেও একা ছাড়বো না, হাসরের মধ্যেও একা ছাড়বো না, ফুলসিরাতের মধ্যেও না, জান্নাতে পৌঁছার পূর্ব পর্যন্ত তোমার সঙ্গেই থাকবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা দেখাইছেন, এই যে তুমি এই জান্নাতের মালিক, তোমাকে ওই জান্নাতের মধ্যে পৌঁছায় দেওয়া হবে। সেই জান্নাতের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, দুনিয়ার মধ্যে অনেক কিছু চাইছো, পাও নাই, আর সেখানের মধ্যে তোমাদের মনের চাহিদা অনুযায়ী যখন যা চাইবা তাই তোমাদের জন্য প্রস্তুত আছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের সকল দাবি সেখানের মধ্যে পূরণ করা হবে। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা হলো পুরস্কার। ইমানের উপরে অটল থাকলে, ইমান এনে ইমানের উপরে অটল থাকলে আল্লাহ তাআলার সহযোগিতার মাধ্যমে, খোদাই সহযোগিতার, আল্লাহর মদদে আমি যেই মালিককে মানলাম রব হিসেবে, সেই মালিকই তার গোলামকে পুরস্কার হিসেবে জান্নাতের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এটা হলো মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার।
এর জন্য শর্ত কি? ঈমানের সাথে ঈমানের উপর অটল থাকুন লাগে। যে কোনো কথার উপরে ঈমান বিরোধী, ঈমান নষ্ট হইতে পারে এমন কোন কার্যক্রম, কথাবার্তা, কোন কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করব না। আল্লাহর ফায়সালার উপরে আমরা সকলেই মেনে চলব। আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা মেনে আমরা এর উপরে আমল করব আল্লাহর বিধান অনুযায়ী। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পুরস্কার হিসেবে জান্নাত দিবেন। মুহতারাম